আসসালামু আলাইকুম। আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি একদম ইউনিক নতুন একটা আলু পোস্তর রেসিপি। গরমের দিনের এই দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটা আলু পোস্তর রেসিপি থাকে তাহলে মাছ মাংস আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই আলু পোস্ত দিয়ে একতলা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। এতটাই মজার হয় এই নতুন আলু পোস্তর রেসিপি। তো চলুন আলু পোস্তর এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপির আমার মূল উপকরণ হচ্ছে আলু, পোস্ত আর কাঁচা আম। এগুলোই আমার আজকে রান্নার জন্য লাগবে। তার জন্য এখানে আমি দেখুন 500 গ্রাম আলু এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে। আর এখানে আমি নিয়েছি 4 চামচে 4 চামচ পোস্ত আর পাকা দেখে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি একটা নিয়েছি ছোট সাইজের আমগুলোকে এভাবে লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি। আর আমটা খুবই টক, তার জন্য আমি বেশি আম নিইনি, একটা ছোট সাইজের আম নিয়েছি, এতেই যথেষ্ট। তো এখন আমি রান্নার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। তো বেশ ভালোভাবে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আর যেহেতু আমি পোস্তটা কাঁচা আম দিয়ে রান্না করছি, তার জন্য 5 ফোড়নটা দিয়ে দিলাম, এতে করে খেতে ভালো লাগবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো আলুটাকে একটু ভেজে নেব। এইভাবে করে আলুটা একটু ভেজে নিলে পোস্তটা খেতে বেশি ভালো লাগে। তো রেসিপিটা আমি নিরামিষ বানাচ্ছি, তার জন্য পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ বানান তাহলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। 3-4 মিনিটের মতো আমি এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে আমি হাই ফ্লেমে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 4-5 মিনিটের মতো হতে দেবো আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেব। এতে করে আলুটা বেশ ভালোভাবে ভাজাও হবে আর প্রায় আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম, দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দেখে নেব। আর আলুটা ঢাকনা দেওয়ার কারণে দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আলুটা অনেকটা সেদ্ধও হয়ে এসছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হতে আর বেশি বাকি নেই। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে পাকা থেকে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য, আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। আর পোস্তর বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে পোস্তটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব। 1.5-2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে কাঁচা আম দিয়ে আলু পোস্ত যারা এখনও পর্যন্ত খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার খাওয়ার জন্য। এই গরমের দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই মজার হয় এই আলু পোস্ত রেসিপিটি। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন যারা এখনও পর্যন্ত খাননি। আর যারা খেয়েছেন তারা তো স্বাদটা জানেনই, খেতে খুবই ভালো লাগে। তো আমি পোস্তটা বেশিক্ষণ কষাবো না আলুর সঙ্গে, পোস্তর যে একটা কাঁচা গন্ধ সেটা থাকলে কিন্তু পোস্তটা খেতে বেশি ভালো লাগে। একটু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। সঙ্গে পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আর পোস্তটা আমি একটু হালকা গা মাখো ঝোল রাখবো, তার জন্য পানিটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। একটু হালকা গা মাখো ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি হালকা করে ঝোলটা গা মাখো রাখবো। আপনারা যদি চান শুকনো করেও করতে পারেন, আমি কিন্তু হালকা ঝোল রাখছি, তার জন্য পানিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। পানিটা একটু বেশি দিলে আলু আমটাও সেদ্ধ হবে আর রান্নার পর ঝোলটা অনেকটা কমে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমগুলোকে। কাঁচা আমগুলো দেওয়ার পর আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে আমগুলোকে ডুবিয়ে দেবো, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও 5-6 মিনিটের মতো হতে দেবো, তাহলে আমার আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও 5-6 মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম, দিয়ে ঢাকনা খুলে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। আর আলু আম কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলু ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, তার জন্য খুব বেশি সময় লাগেনি। দেখুন আলু আম সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে বেশ কিছু আলু আর আমকে গলিয়ে নেব। একটু আলু আর আমগুলোকে গলে নিলে খেতে কিন্তু আরও ভালো লাগবে তরকারিটা, তার জন্য আমি বেশ কিছু আলু আর আম গলিয়ে নিচ্ছি। এইভাবে করে আপনারাও গলিয়ে নেবেন।
আলু আর আম বেশ আমি কিছু গলিয়ে নেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এরপর একটু কাঁচা সর্ষের তেল। চা চামচে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও ভালো হবে, ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে নুনটা একটু চেক করে দেখে নেব। নুনের পরিমাণটা কমই হয়েছে, তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলেই আমার পোস্ত রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর ঝোলটাও দেখুন অনেকটাই কমে গেছে, একদম গা মাখো হালকা ঝোল ঝোল আছে। এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে। আর আপনারাও অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। গরমের এই দুপুরবেলা বা নিরামিষ দিনে যে কোনো দিন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব সহজ একটা রান্না, আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হয়। একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। তো আজকের এই কাঁচা আম দিয়ে আলু পোস্ত রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।